এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জেলে পল্লীগুলোতে ব্যস্ততা কেমন দেখছেন এবং ইলিশের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটি অর্জন হবে কিনা কি মনে করছেন মৎস্য কর্মকর্তারা? জি, ফারজানা, ৩ সপ্তাহের কর্মহীন সময় ঋণের বোঝা, প্রতিবেশী দেশের স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা এবং নিজ দেশের অসাধু জেলেদের নিয়ম ভাঙা, এসব নিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবুও তারা আশাবাদী, সাগরে নেমে নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ তাদের জালে উঠবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছে। ঘাটে ঘাটে প্রস্তুতি চলছে, ট্রলারগুলোতে জাল, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খাদ্য সামগ্রী তুলে নেওয়া হয়েছে। আজ রাত ১২টার পর থেকেই সাগরে নেমে পড়বেন তারা, সেই প্রস্তুতি আমরা ঘাটগুলোতে দেখছি। জেলেরা বলছেন, টানা ৩ সপ্তাহের বেশি কর্মহীন সময়ের কারণে তারা ঋণ ও দাদনের জালে জর্জরিত হয়ে পড়েছেন এবং এই নিষেধাজ্ঞাকালীন সময় যে চাল দেওয়া হয়েছে তাও অনেক ক্ষুদ্র জেলে পাননি, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এবং সেই সঙ্গে এই যে প্রতিবেশী দেশের নিষেধাজ্ঞার সময়ের সঙ্গে যে পার্থক্য, ১৩ দিন আগেই ভারতের পশ্চিমবঙ্গের নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল, যার কারণে তাদের জলসীমায় কিন্তু বঙ্গোপসাগরে মাছ শিকার করেছে এমন অভিযোগ করছেন জেলেরা। এবং এরপরে আসলে এখন জেলেদের প্রস্তুতি সাগরে নামার। আপনি যে কথাটি বলছিলেন, মৎস্য বিভাগের সব আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল, তারা ইলিশ রক্ষার চেষ্টা করেছেন এবং মৎস্য বিভাগ বলছেন ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিতে তাদের কড়াকড়ি নজরদারি ছিল এই জলসীমায়। এবং ইতিমধ্যে কিন্তু তারা এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় ১২ জেলেকে আটক করেছেন এবং ১,৫৬,০০০ মিটার জাল জব্দ করেছেন। এবং সেই সঙ্গে কিন্তু তাদের তৎপরতা অব্যাহত ছিল। মৎস্য বিভাগ বলছে এই যে নিষেধাজ্ঞাকালীন সময় যে মাইলেজ ডিম ছেড়েছে এটি এখন রক্ষা করা প্রয়োজন এবং এজন্য তাদের তৎপরতা রয়েছে। এবং মৎস্য বিভাগ বলছে যে এই ডিম থেকে পোনা হবে এবং সেটি জাটকায় রূপান্তরিত হয়ে পরবর্তীতে বড় ইলিশ পাওয়ার সুযোগ দিতে কিন্তু আবার নতুন নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। ১লা নভেম্বর থেকে টানা ৮ মাসের যাত্রা সংরক্ষণের নিষেধাজ্ঞা চলবে। এই যাত্রাগুলো বড় হওয়ার সুযোগ দিতে এই ৮ মাসের নিষেধাজ্ঞা আসবে, যার মাধ্যমে কিন্তু ইলিশের ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামালি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান।